সম্প্রতি দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন জগন্নাথ মন্দিরের। তাই বিজেপির রাম মন্দির উদ্বোধন, সেখানকার অক্ষত চাল, এই সকল কিছুরই অনুকরণ হিসেবে রেশনের মাধ্যমে জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ, এ নিয়ে বিজেপি তৃণমূল বর্তমানে রাজ্য রাজনীতির অন্যতম প্রধান বিষয়। তাই 21শে জুলাইয়ের যাত্রাপথে চাকদহ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনহিতকর বিভিন্ন সফলতার মধ্যে জগন্নাথ মন্দিরকে আরও একবার জনসমক্ষে তুলে ধরলেন তারা। দেখেছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করেছেন দীঘাতে। এখন প্রভুর দয়ায়, প্রভুর কৃপায় দীঘা পর্যটন কেন্দ্র থেকে প্রভুর ধামে পরিণত হয়েছে। সবই প্রভুর লীলা, প্রভুর ইচ্ছা। কলকাতার রাজপথে আজকে লাখো লাখো মানুষ হাঁটছে। আপনারা জানেন যে ভগবান বিরাজ করেন ভক্তের মধ্যেই। তো প্রভুর লাখো লাখো ভক্ত আজ কলকাতার রাজপথে রয়েছে। প্রভু তাই তাদের সাথে সামিল হয়েছেন কলকাতার রাজপথে। এইটাই হচ্ছে ব্যাপার। প্রভু প্রভুর ভক্তদের মধ্যে রয়েছেন। আমি তো শুধুমাত্র বাহক, আমি প্রভুকে নিয়ে এসেছি। এটা আমার জীবনের একটি পরম প্রাপ্তি যে আমি প্রভুকে সাথে করে নিয়ে কলকাতার রাজপথে হাঁটছি ধর্মতলার উদ্দেশ্যে। এদিন সকালে ট্রেন পথে ধর্মতলার জগন্নাথ এবং হাতে রাজ্য সরকারের নানান জনমুখী প্রকল্পের প্ল্যাকার্ডের মধ্যে জগন্নাথ দেবকেই স্থান দিয়েছেন। যুক্তি হিসেবে তারা বলেন, ভগবান বিরাজ করেন ভক্তের মধ্যে। আজ লাখো লাখো ভক্ত সমাবেত হবেন শহীদ তর্পণে, আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত প্রভু থাকবেন তাদের সঙ্গে, আশীর্বাদ করবেন। সমস্ত সাম্প্রদায়িক বিভেদ ভুলিয়ে বাংলা তথা বাঙালির অপমানকে মুছে সকলকে রক্ষা করবেন তিনি। দীঘায় এখন পর্যটন কেন্দ্র থেকে পরিণত হয়েছে জগন্নাথ ধামে, তাই তাদের এই উদ্যোগ বলে জানান তারা। নদিয়ার চাকদহ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।